6 নাম্বার উপর নিচে ভাগ করো। প্রথমে যেটা থাকে এটা হলো বাহ্য, পরেরটা হলো বাচক, মানে বাচক দ্বারা ভাজ্যকে ভাগ করি। বাচক কি? বাচক দশমিকে, দশমিকের বাচক থাকলে এটাকে পূর্ণ সংখ্যা করতে হবে। কিভাবে? আমরা তো এর আগে এই অঙ্কগুলোতে করেছি কিভাবে পূর্ণ সংখ্যা করি। তাহলে বাহ্য ও বাচক উভয়কে কত দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা করবো আমরা, এটাকে আগে দেখি। দেখো এখানে আমি দশমিকের পরিবর্তে একটা 1, একটা সংখ্যা, একটা 0, তাহলে কি 10, তাই না? বাহ্য এবং ভাজককে উভয়কে 10 দ্বারা গুণ করে একটা পূর্ণ সংখ্যা পাবো, ঠিক না? বাহ্য ভাজক উভয়কে 10 দ্বারা গুণ করে পাই। তো আমরা গুণ করি, এটাকে 10 দ্বারা গুণ করি। দাঁড়াও, 4.5কে গুণ করি 10 দ্বারা, 1.5কেও গুণ করি 10 দ্বারা। তো আমরা কি এটাকে 10 দ্বারা গুণ করবো না কত দ্বারা গুণ করবো, এটা কিভাবে বের করবা? এই বাজকে যখন একটা দশমিকের পরিবর্তে একটা 1 আর একটা সংখ্যা, তার জন্য একটা 0, এই 10 দ্বারা যদি 1.5কে গুণ করে পূর্ণ সংখ্যা পাই, তাহলে এই 10 দ্বারা কি 4.5 ভাজ্যকেও গুণ করতে হবে। তো আমি এটাকে 10 দ্বারা গুণ করব, কখনো 100 দ্বারা, কখনো 1000 দ্বারা। তো কখন কি দ্বারা গুণ করব? মানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য এনে 100, 1000 করব, ঠিক আছে? এখানে কি দশমিকের পরে শুধু একটা সংখ্যা, তাই দশমিকের জন্য একটা 1 আনলাম আর একটা সংখ্যার জন্য একটা 0, মানে এখানে 10 হলো, ঠিক আছে? তো এবার গুণ করি, এই সংখ্যাটার দ্বারা এটাকে গুণ করবো, এটাকে দ্বারা এটা গুণ করি। সাইডে এখানে আলাদাভাবে গুণগুলো করে নিই। দেখো 1.5 এটাকে গুণ করি 10 দ্বারা, 0 কি 0, 0 কি 0, 5 একে 5, 1 একে 5 এর 5, 1 এর 1। তো কি একটি সংখ্যার আগে দশমিক, এখানে একটি সংখ্যার আগে দশমিক, পূর্ণ সংখ্যা হয়ে গেল 15, তাই না? তার এটাকে 4.5কে 10 দ্বারা গুণ করি। আচ্ছা, 0 তো 0 হবে, 5 একে 5, 4 একে 4। তো একটি সংখ্যা আগে দশমিক, এখানে এক সংখ্যা আগে দশমিক। তো এখানে হলো কি এটা, আর এখানে হলো এটা। 45/15 এই সংখ্যাটা হলো না? এটাকে আবার ভাগ দিব। তো আমাদের কি উপর নিচে ভাগ করতে বলছে, উপর নিচে ভাগকে আমরা এখানে শুধু ভাগফল লিখে দিলে হবে না, এভাবে ভাগটা আমরা করব। 15 দ্বারা ভাগ করবো কাকে? 45কে। 4 10 + 45, 3 15 45, শেষ। তো এখানে ভাগফল কত? 3। আমরা এভাবে না করে আমরা এভাবেও করতে পারি। দেখো 0.48 1.2। পূর্বে আমরা 5 নং যে অঙ্কগুলো করেছি ওই অঙ্কগুলো নিয়ম অনুযায়ী করতে পারি। দেখো তারপর এই যে এই দশমিকের ভাজক, এটাকে আমি পূর্ণ সংখ্যা করার জন্য কি করব? গুণ করব একটা সংখ্যা দ্বারা। দেখো দশমিকের পরিবর্তে একটা 1 আর একটা সংখ্যার পরিবর্তে একটা 0, দশমিকের পরিবর্তে একটা 1 আর একটা সংখ্যা দশমিকের পরে, তাই একটা 0। এখানে দেখো দশমিক আছে, পরে দুইটা 0, দশমিক আছে, পরে দুইটা সংখ্যা। আমি কিন্তু এখানে দুইটা 0 বসাবো না, কারণ আমি উপরেরটা দিয়ে নিয়ে নিই। আমি শুধু ভাজক দ্বারা করব, ভাজ্য দ্বারা নয়, বুঝছো? শুধু নিচে যে সংখ্যাটা, এই সংখ্যাটা দ্বারা। এটাকে 10 দ্বারা করেছি, তাই উপরেরটাকেও আমি 10 দ্বারা করব, ঠিক আছে? তো এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো উভয়কে 10 দ্বারা গুণ করে, উভয়কে 10 দ্বারা গুণ করে পাই, এই সাইডে লিখে দিবে। তারপর আমরা গুণ করি, এই সংখ্যাটা দ্বারা এটাকে গুণ করলে তো সাইডে আলাদাভাবে গুণগুলো করে নিবে। আমি গুণটা এখানে করে নিই। এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করলে মানে ডাইরেক্ট জানি এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, মানে 12 হয়ে যাবে। আমি এটা কি মানে সংখ্যাগুলো এটা দিয়ে আমি গুণে এখানে নিছি, তার জন্য এটা পূর্ণ সংখ্যা হবেই হবে। আর এটা দিয়ে কিন্তু আমি গণনা করে নিইনি, এটা পূর্ণ সংখ্যা হবে কি হবে না তা আমি জানি না, তার জন্য এটাকে আমি সাইডে আলাদাভাবে গুণ করেই নিবে, অনুমান করে নিবা। তো 10 দ্বারা গুণ করে নেই। দেখো 8 এর 0 0, 4 0 0 0, 8 একে 8, 4 একে 4 0, 8
4 0। এখানে দেখো দুটি সংখ্যা আগে দশমিক, এই পাশ থেকে দুটি সংখ্যা আগে দশমিক দিব, একটি দুইটি, দুটি সংখ্যা আগে দশমিক। তো এখানে দেখো এই সংখ্যার আগে 0 এটাও বাদ, সংখ্যার পরে 0 এটাও বাদ, এখানে 48 কত হলো 4.8। এখানে কত হলো 4.8, 4.8। এবার দেখো এই সংখ্যাটা কিন্তু দশমিকে রয়ে গেল, আর এটা পূর্ণ সংখ্যা হয়। ভাজ্য দশমিকের সংখ্যা হলো ভাগ করা যায়, ভাজকটি পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে ভাজকটি পূর্ণ সংখ্যা মানে 12। তো 4 12 48, তো মিলে গেল বিয়োগফল কি 0, বাক্সে 0। এবার দশমিক বসাবো, ভাজ্যের ঘরে যত ঘর আগে দশমিক থেকে ফলাফল তত ঘর আগে দশমিক। একটি সংখ্যার আগে দশমিক আছে, এই পাশ থেকে গুনবো, এই পাশে একটি সংখ্যার আগে দশমিক, এখানে একটি সংখ্যার আগে একটা দশমিক দিন, ফলাফল একটি সংখ্যার আগে একটা দশমিক দিন, দিয়ে তারপর এখানে 0 দেব। 0টা দেব দশমিকটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। এখানে ফলাফল কি হলো 0.4। তো 3 নম্বর, এবার 3 নম্বরটা করি দেখো, 10.4 আর নিচে 2.6। এটা কি কোন সংখ্যা দ্বারা গুণ করব? এই দশমিকের পরিবর্তে একটা 1, একটা 0, একটা সংখ্যা, তাই একটা 0। তো এই 10 দ্বারা কি উপরের সংখ্যাটিকেও গুণ করব, উভয়কে একটা সংখ্যা দ্বারা গুণ করব। তো আমি এখানে পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি উভয়কে এই সংখ্যাটি দ্বারা গুণ করে পাই, আর লেখারও কোনো প্রয়োজন নেই, এটা তো নিয়ম অনুযায়ী করেছি, ঠিক আছে, গুণ করে পেয়েছি। তো এবার গুণ করি, এই সংখ্যাটির সাথে এটা গুণ করলে 26 হবে, এটা জানি, এটা পূর্ণ সংখ্যা হবে। এবার এটাকে এটা দ্বারা গুণ করব, গুণ করে দেখব কত হয়। 104 হয়, কম বেশি হতে পারে, 104 হতে পারে অথবা যাই হতে পারে, আমি গুণ করে নিব। 4 1 4, 0 কি 0, 1 1 1, 0 4 0 1। একটি সংখ্যার আগে দশমিক, এখানে এক সংখ্যার আগে দশমিক, তাহলে কত হলো 104। 104, 104কে বা 26 দ্বারা ভাগ দেব। আমরা ভাগ দেই, তো 26 দ্বারা 104কে ভাগ করব, তখন 4 26 100 হবে, 4 25 100, 4 26 104। 26 দ্বারা কি 104কে 4 দ্বারাই ভাগ যাবে, 4 26 104 হবে, কারণ 4 25 100 আর 4 মানে 1 করে বেশি, আইডিয়া করে নিলাম। 4 6 24, 4 হাতে 2, 4 2 8, 8 আর 2 10, মানে 104। কত হলো 4, 104। এখানে ফলাফল কি হলো 4। এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এখানে আর কোনো দশমিক বসানো দরকার নেই, এখানে ফলাফল কি 4। তো এবারে এটাকে করি দেখো, 4 নাম্বারটা আরো বেশি করে জায়গা নেওয়ার দরকার ছিল, আমি খুব কম করে জায়গা নিয়ে ফেলেছি। 6.72, 3.2। এবার দেখো এটাকে কোন সংখ্যা দ্বারা গুণ করব? এই দশমিকের পরিবর্তে একটা 1, একটা সংখ্যার জন্য একটা 0। এই সংখ্যাটাকে 10 দ্বারা গুণ করলে এই সংখ্যাটাকেও আমি 10 দ্বারা গুণ করব। তো এটাকে 10 দ্বারা গুণ করলে জানি পূর্ণ সংখ্যা 32 হবে। এবার এটাকে গুণ করলে কত হবে এটা জানি না, এটা আমি এখানে সাইডে গুণ করে নিলাম। তোমরা আলাদা একটা পেজ নিয়ে নিবে গুণ করার জন্য, ভাগ করার জন্য, মানে রাফ গুলো করার জন্য। আর মেন খাতার মধ্যে কোনো কাটাকাটি করবে না, তাহলে দেখতে সুন্দর হবে না। 2 0 0 7 0 0 6 0 0, 2 কে 2, 7 কে 7, 6 কে 6। এবার যোগ করি, 2 এর 2, 7 এর 7, 6 এর 6। দুটি সংখ্যার আগে দশমিক, দুই সংখ্যা আগে দশমিক দিন, এই পাশ থেকে গণে 2 সংখ্যা, তাহলে পরের শূন্যটা বাদ, মানে 67.2। এখানে কি হলো 67.2। তো এই সংখ্যাটাকে ভাগ করবো আমরা এবার 32 দ্বারা। 3 10 2 32 ভাগ 6 7.2। তো এবার ভাগটা করে দেখো, 32 একে 32, 32 দোকানে কত 64, 32 দোকানে 64, এখানে 67, তো 2 দ্বারা যায়, 32 দুগুণে 64। 4 আছে, 7 হবে কত হলে 3 হলে, উপর থেকে 2 নামালাম। এবার 32 একে
32 বিয়োগফল 0 মানে বাক্সে 0। তো এবার দেখো বাহ্যের ঘরে দশমিক আছে, এখানে দশমিক আছে না, তো আমাদের কি ফলাফলেও দশমিক বসাতে হবে। একটি ঘর বামে দশমিক, তাহলে আমি এক ঘর বামে দশমিক দেব। এখানে ফলাফল কি হলো 2.1। এখানে উপর নিচে ভাগ মানে এভাবে উপর নিচে এই ভাগগুলো করার জন্য বলছে। আমি কিন্তু ডাইরেক্ট এখানে আলাদা রাফ আকারে করে অন্য পেজে এখানে আমি উত্তর বসাতে পারবো না। এই রাফটা অঙ্কেতে করতে হবে, ঠিক আছে? এই ভাগের রাফটা অঙ্কের মধ্যে করতে হবে। 5 নাম্বারটা 3.36.18 আর নিচে 5.4 5.4। তা আমি এটাকে করি, দেখো দশমিকের পরিবর্তে একটা 1 একটা সংখ্যা, তার জন্য একটা 0। এই 10 দ্বারা কি উপরের সংখ্যাটাকেও গুণ করবে, করলে কত হয়? এটাকে গুণ করলে জানি 54 হবে, মানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এবার এটাকে গুণ করলে কত হবে এটা আমি জানি না, তার জন্য সাইডে আলাদাভাবে গুণগুলো করে নিব। এখানেও করে নিতে পারি, যেখানে ইচ্ছা সেখানে। চলো গুণটা করে নেই। 36.18 এটাকে 10 দ্বারা গুণ, 0 দ্বারা গুণ করে তো 0 হয়। 8 একে 8, 1 একে 1, 6 একে 6, 3 একে 2। 0 8 1 6 3, দুটি সংখ্যার আগে দশমিক, দুই সংখ্যার আগে দশমিক। এখানে হলো কি হলো পূর্ণ সংখ্যা 361.8, পরে 0টা দিতে হয় না। তো আমি এটাকে ভাগ করব, উপর নিচে ভাগ। আমার ভাগ করার জন্য কি প্রথমে আমি এই কাজগুলো যে করেছি, এটা শুধু এই ভাজ্যকে পূর্ণ সংখ্যা করার জন্য এই কাজটা করেছি, ঠিক আছে? এবার আমি ভাগ করছি। তো 54 এখানে 36, তো তিনটি সংখ্যা নিতে হবে। 4 54 কত আমরা গুণ করে দেখি, তারপর 5 54 কত দেখব। 5 10 4 54, 4 4 16, 6 হাতে 1, 4 5 20, 20 আর 1 21, 216। এখানে 361। আরো অনেক সংখ্যা, তাহলে 4 5 6 দ্বারা দিয়ে দেখতে পারি। আচ্ছা, আমরা যদি 6 দ্বারা গুণ করে দেখি কি হয়। এখানে 6, 424 4 হাতে রইল 2, 5 6 30, 30 এর সাথে 2 দিলে 32, ঠিক আছে? 324। তো 7 দ্বারা দিলে কত হবে? 4 7 28 8 হাতে রইল 2, আচ্ছা 7 অনুমান করে ধরো 7 দ্বারা দিচ্ছি। 4 7 28 8 হাতে রইল 2, 5 7 35, 35 এর সাথে 2 দিলে 35 36 37। তো আবার বেশি হয়ে যায়, তাহলে আমার কত দ্বারা যাবে? 6 দ্বারা। 6 দ্বারা দেওয়াতে কত হলো? 324। এটা তো 6 দ্বারা, এটা তো 7 দ্বারা, তাই না? 324। এবার বিয়োগের 4 আছে 11 হবে কত হলে? 7 হলে, হাতের 1, 3 আছে 6 হবে কত হলে? 3 হলে, তো 3 3 মিলে 37। উপর থেকে এখানে 8 নামালাম। এবার দেখো এটা মিলে গেছে না, তাহলে 7 দ্বারা দেবো। লাস্ট কি 7 দ্বারা দেবো। কয় ঘর আগে দশমিক? 1 ঘর আগে দশমিক, ফলাফল 1 ঘর আগে দশমিক। তো এখানে ফলাফল কি হলো? 6.7। তো এবার 6 নাম্বারটা করি। 8.84 2.6। এই সংখ্যাটাকে কোন সংখ্যা দ্বারা গুণ করব? এই দশমিকের পরিবর্তে একটা 1 একটা সংখ্যা একটা 0, মানে 10 দ্বারা উভয়কে গুণ করব। গুণ করে 10 দ্বারা এটাকে সাইডে আলাদাভাবে তোমরা রাফ করে নিবে, দেখবে 26 হবে। আর 10 দ্বারা 8.84 কে যদি গুণ করি, এখানে হবে 88 মানে 1 ঘর আগে দশমিক বসবে না, তো 1 ঘর আগে এখানে দশমিক। তোমরা সাইডে আলাদাভাবে রাফ করে নিবে, দেখবে এটা গুণ করলে 88.4 হবে, মানে 1 ঘর পরে দশমিকটা নেমে যাবে, ঠিক আছে? এতটুকুই হবে। তো তোমরা সাইডে আলাদাভাবে গুণ করে দেখে নিও। আমি গুণটা এখানে করে নিই, রাফটা তোমরা করে নিও। তো 88.4, 26 দুগুণে 52, 3 26 কত? 4 26 কত? আমরা গুণ করে দেখি। 318, 3 26 318 8 হাতে রইল 1
3 দুগুণে 6, 6 আর 1 7। আবার তোর 4 26 কত? 4 6 24, 24 এ 4, হাতের হলো 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, 104। 4 26, 104 বেশি হয়ে যায়, তো 3 26 যাবে 78, বিয়োগ করে 8 এর 0, 7 আছে 8 হবে, 1 হবে 10। তো উপর থেকে 4 নামালাম। তো দেখো 4 26 আবার 104, তো মিলে গেছে, এখানে করে রেখেছি 4 26 104। তো এখানে ভাগফল কি হবে? 34 না, এখানে একটা দশমিকের ব্যবহার আছে। দেখো ভাজকে দশমিক থাকলে ফলাফলও দশমিক দিতে হবে। 1 ঘর আগে দশমিক, ফলাফলও 1 ঘর আগে দশমিক। 3.4। তো এবার 7 নাম্বার 9.12 0.06। এবার এই ভাজ্যকে পূর্ণসংখ্যা করতে হলে দশমিকের পরিবর্তে একটা 1, দুটি সংখ্যা আছে, দুইটি শূন্য, মানে 100 দ্বারা কি উভয়কে গুণ করতে হবে। তো গুণ করে দেখো, এটাকে এটার সাথে গুণ করলে পূর্ণসংখ্যা হয়ে যাবে 6, আর এটার সাথে এটা গুণ করলে তাও পূর্ণসংখ্যা হয়ে যাবে 912 হয়ে যাবে। 912 তোমরা সাইডে গুণ করে দেখে নিতে পারো। এবার এটাকে উপর নিচে ভাগ করব 6 দ্বারা। 912 কে ভাগ, তো 6 কে 6, 3 উপর থেকে 1 নামালাম। 4 6 24, 5 6 30, 5 6 30, আবার বিয়োগ করে উপর থেকে 2 নামালাম। 6 দুগুণে 12। এখানে ভাগফল কত হলো? 152। তো আমি যদি গুণের রাফগুলি এখানে করি হিজিবিজি হয়ে যায়, তোমরা সাইডে আলাদাভাবে রাফ করে নিবে, কারণ তোমরা শিল হয়ে নিবে। আমি আলাদাভাবে রাফগুলো করে শিল হয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে নিয়েছি 9.5। আর প্রতিটি রাফ মানে গুণগুলো এখানে করে দেখানোর মানে নেই, তোমরা তো অবশ্যই গুণাঙ্ক পারো। আমি দশমিকের গুণাঙ্ক তোমাদের করে দেখিয়েছি, শিখিয়েছি। 0.3। যারা আজকে ভিডিওতে নতুন, তারা প্রথম কয়েকটিতে আমি দশমিকের গুণাঙ্ক কিভাবে করতে হয় তা দেখিয়েছি, তোমরা দেখে নিই। তো এই যে দশমিকের পরিবর্তে এখানে একটা 1, এখানে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এই 100 দ্বারা কি উপরের সংখ্যাটিকে গুণ করো। এই সংখ্যাটাকে এটা দ্বারা গুণ করলে এখানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 38। আর এই সংখ্যা দ্বারা এটাকে গুণ করলে কত হয় দেখো, এখানে 950 হবে। তো তোমরা এটা সাইডে আলাদাভাবে গুণ করে দেখবো। আচ্ছা, আমি আবার একটা গুণ করে দিচ্ছি, যারা আজকে নতুন আমার চ্যানেলে, তাদের জন্য এই গুণগুলো। 9.5 কে 100 দ্বারা গুণ করি। দেখো প্রথমে 0 কি 0, 5 0 0, 9 0 0। আচ্ছা, এখানে 0 তবে সুন্দর করে 5 0 0, 9 0 0। তো এই কি 5 0, আবার কি 0 9 0 0। তারপর 1 দ্বারা গুণ করি। 5 1 5, 5 1 5, 9 1 9। দেখো 0 0 5 9। আমরা যেভাবে গুণ করি এভাবে গুণ করবো। গুণ করার পরে লাস্টের মধ্যে আমরা দশমিকের ব্যবহার করি। উপরে ও নিচে খেয়াল করব কয়টা দশমিকের সংখ্যা, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। উপরে দশমিকের পরে একটা সংখ্যা, নিচে তো কোনো দশমিক নেই, এটা পূর্ণ সংখ্যা 100। তো একটি সংখ্যা মাত্র, উপরে একটি সংখ্যা আছে। যদি নিচেও থাকতো তো নিচে গুলো গণনা করতাম একটি, বা এখানে যদি দশমিক থাকতো 1 2 3টা গণনা, এখানে শুধু দশমিক, তার জন্য কি একটি সংখ্যা, একটি এই পাশ থেকে একটি সংখ্যা আগে একটা দশমিক। তাহলে এই শূন্যটা বাদ গেল, বা দশমিকের পরে চলে গেল। দশমিকের পরে শূন্য গেলে তা লিখতে হলে তার কোনো মান ঠিক। তো দশমিকের আগে সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা 950। এখানে কত হলো 950। 38 950 38 দ্বারা ভাগ করি। এবার 950 কে 38 দোকানে কত? আচ্ছা, আমি সাইডে আলাদাভাবে গুণ করে নেই। 3 আর 30 কত? 3 আর 24 4 বেশি হয়ে যাবে মনে হয়। হাতে রইল 2, 3 3 9, 9 আর 2 9 10 11 বেশি হয়ে যায়, 114 হয়ে গেছে। আর 2 দিয়ে দিলে কত হয়? আর দোকানে 16 6
হাতে 1 2 3 দুগুণে 6 6 আর 8 76 তো 2 দ্বারা যাবে 6 আছে 15 হবে কত হলে 9 হলে হাতের 1 8 আছে 9 হবে 1 উপর থেকে একটা শূন্য নামবে 190 4 আর 32 আছে না দেখো 5 আর 40 আছে 5 দিয়ে দিয়ে দেখি 38 গুণ করে দেখি 5 আর 40 এর শূন্য হাতে 4 3 5 15 15 16 17 18 19 190 তো কত দ্বারা গেছে 5 দ্বারা তো এখানে ফলাফল কি হলো তার ফলাফল 25 এটা দিয়ে এই সংখ্যাটাকে বার করে ফলাফল হলো 25 এখানে উপরে 16 নিচে 0.25 দেখো তো এই সংখ্যাটা দ্বারা দশমিকের সংখ্যা দ্বারা ভাগ করতে হলে আমাকে এই নিয়মটা ফলো করতেই হবে দশমিকের পরিবর্তে একটা 1 দুইটি সংখ্যা দুটি শূন্য যখন ভাজক দশমিকের হয় তখন আমরা এই নিয়মটা ফলো করব তা না হলে আমাদের কোনো এই গুণ করা এই নিয়মটার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে এখানে 100 দ্বারা গুণ করলে এখানেও 100 দ্বারা গুণ করবে এই সংখ্যাটাকে 100 দ্বারা গুণ করলে গুণফল হবে 25 আর 16কে 100 দ্বারা গুণ করলে 1600 এবার 25 দ্বারা 1600 কে আমরা ভাগ করব 25 একে 25 25 দুগুণে 50 আচ্ছা 4 25 100 5 25 125 6 25 150 তো এখানে 160 6 দ্বারা যাবে দেখো 6 25 150 বিয়োগ করে এখানে 10 থাকে উপর থেকে আবার একটি শূন্য নামালাম দেখো 4 25 100 এখানে ফলাফল 64 এখানে কোনো দশমিক বসবে না কারণ এখানে এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা কোনো দশমিক নেই এখানে ফলাফল 64 এবার 10 নম্বর দেখো উপরে এখানে 4 নিচে এই সংখ্যাটা 0.125 তো আমার নিচের সংখ্যাটা যখনই দশমিকের হবে মানে ভাজক যখন দশমিকের আমাকে দশমিকের পরিবর্তে একটা 1 আর এখানে তিনটি সংখ্যা তিনটি শূন্য তারপর কি এই 1000 দ্বারা এটাকে গুণ করেছি এটাকেও 1000 দ্বারা গুণ করতে গুণ করলে এটাকে এটা দ্বারা গুণ করলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে 125 আর 4 1000 4000 4000 কে 125 দ্বারা ভাগ করুন 125 দ্বারা কি 4000 কে 125 দোকানে 250 3 125 375 তো 4 দিয়ে দিলে আবার অনেক বেশি হয়ে যাবে 500 হয়ে যাবে তাহলে আমরা 3 দ্বারা দিই 3 150 300 3 125 375 বিয়োগ করি 5 আছে 10 হবে 5 হলে হাতের 1 8 আছে 10 হবে 2 হলে হাতের 1 4 জেরে মিলে 0 উপর থেকে 0 নামালাম 125 দুগুণে 250 এখানে ফলাফল কত হলো 32 উপরে 3 0.006 এই সংখ্যাটাকে গুণ করবো দশমিকের পরিবর্তে একটা 1 তিনটি সংখ্যা তিনটি শূন্য তাহলে 1000 1000 দ্বারা গুণ করলে এখানে পূর্ণ সংখ্যক 6 হবে তো এটাকে 1000 দ্বারা গুণ করলে এটাকে 1000 দ্বারা গুণ করতে এটাকে 1000 দ্বারা গুণ করলে 6 হবে আর এটাকে গুণ করলে 3 1000 3000 এবার 3000 কে 6 দ্বারা যদি ভাগ করি দেখো 5 6 30 6 0 0 6 0 0 তো এখানে কি ফলাফল কত হলো 500 12 উপরে 12 ভাজ্য 12 আর ভাজক হলো কি 0.096 তো এটাকে আমরা কি নিয়ম অনুযায়ী পূর্ণ সংখ্যা করার জন্য দশমিকের পরিবর্তে একটা 1 তিনটি সংখ্যা তিনটি শূন্য 1000 উপরেও 1000 দ্বারা গুণ করব তো এটাকে 1000 দ্বারা গুণ করলে এখানে পূর্ণ সংখ্যা 96 হবে আর 12 কে 1000 দ্বারা গুণ করলে 12000 তো এবার 12000 কে 96 দ্বারা ভাগ করব দেখো ভাগ করি 96 কে 96 বিয়োগ করি 6 আছে 10 হবে 4 হলে হাতের 1 উপর থেকে শূন্য নামালাম
96 দোকানে 192। 96 দোকানে 192 বিয়োগ করি। 2 আছে 10 হবে 8 হলে হাতের 1 10 আছে 4 হবে 14 হলে 10 আছে এখানে 10 10 আছে 14 হবে 4 হলে হাতের 1 1 1 মিলে 48 উপরে আরেকটা সীমা আছে এই সীমাটা এখানে আনবো। এবার 93 দোকানে 192 4 96 কত দেখি এখানে গুণ করে 4 6 24 4 হাতে 2 4 9 36 36 আর 2 37 38 480। আচ্ছা 5 দ্বারা দিয়ে দেখি কত হয় 5 6 30 শূন্য হাতে 3 5 9 45 45 এর সাথে 3 দিলে 48। আচ্ছা 5 দ্বারা যায় তো এখানে কি ফলাফল 125।